মজার একটা রান্না করেছি বেগুন দিয়ে মুরগির মাংস, সাথে হালকা একটু আলু দিয়ে দিয়েছি। রান্নাটা যে এত মজার হয়েছে আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। তার জন্য আমি নিয়েছি দেখুন কিছু মুরগির মাংস, ডেনাটা, পাটা, কলিজা, গিলা, 3টা সোনালি মুরগি ছিল, তার চামড়া, গিলা, কলিজাটা নিয়েছি। আলু নিয়েছি, বেগুনটা কেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ আর রসুনটা দিয়ে হালকা ভেজে নিলাম। কিছুটা সময় একটু লাল করে ভেজেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে আলুটা লবণ দিয়ে একটু ভেজে নেব, এরপরে হলুদ দেব, তারপরে আমি দিয়ে দিল বেগুনগুলো। বেগুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে, সামান্য একটু সময় নেড়ে চেড়েই আমি কিছু মশলা, অল্প সামান্য পরিমাণে মশলা আর ওই তেলটুকুন দিয়েই কিন্তু রান্নাটা শেষ করেছি। সামান্য একটু আদা দিলাম, আবার দিব সামান্য একটু রসুন, 1/2 চা চামচ, 1 চা চামচ পরিমাণে পেঁয়াজ, আর দিব আমি জিরা আর ধনিয়ার যে গুঁড়াটা আমি ব্লেন্ডার করে রেখেছি সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিলাম। এরপরে 2 চা চামচ মরিচ দিব, একটু ঝাল ঝাল করে আমি রান্নাটা করব। আর দিলাম গরম মশলা, 1 চা চামচ গরম মশলা। গরম মশলার গুঁড়ার সঙ্গে আমার আছে কিন্তু এলাচ, দারুচিনি, লবঙ্গ, আর আছে 2 ধরনের গোলমরিচ। এরপরে মাংসটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে, মশলাটার সঙ্গে মিশিয়ে এত সহজে আমি রান্নাটা শেষ করেছি, আপনারা সত্যি দেখলেই বুঝতে পারবেন। হালকা একটু নেড়ে চেড়ে সামান্য একটু ঢেকে দিয়েছি। এরপরে দেখুন মাংসটা থেকে জল ছেড়েছে। আমি কিন্তু জল ছাড়াই রান্নাটা শেষ করব। আর প্রায় রান্নাটা আমার হয়ে গিয়েছে। মেয়েটা সবজি খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করলে সে সবজিটা খাবেই, এত পছন্দ করে এই রান্নাটা। আর কোনো কষ্ট লাগবে না কিন্তু এই রান্নাটায়। বসিয়ে দিয়ে আপনি অন্য অন্য কাজও করতে পারবেন, আর এদিকে লো আঁচে রেখে অন্য কাজ করা যাবে, আর এমনিতেই মাংসটা হয়ে যাবে। এভাবে একবার খেলেই বুঝতে পারবেন। আপনারা হয়তো খেয়ে থাকবেন, কিন্তু সমস্ত ধরনের সবজি দিয়ে আমি আগের দিনও এই রান্নাটা শেষ করেছি। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে নামানোর সময় কিন্তু হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিলাম মাংসটা। দেখুন কালারটা যেমন হয়েছে, খেতেও কিন্তু তেমন টেস্ট হয়েছে। আর সবজিও খাওয়া হয়ে যাবে, তেল কম খাওয়া হবে, টেস্টি একটা খাবার। আপনারা স্বাদে ভরপুর এই খাবারটা খেয়ে দেখলেই বুঝবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে।